টিটিএডিসি নির্বাচনকে সামনে রেখে জোর প্রচার বিজেপি। পূর্ব মৌরিকুল বুড়াবুলি কেন্দ্রে প্রার্থী অভিজিৎ ত্রিপুরার সমর্থনে কলাচলে জনসভা করলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ। ত্রিপুরায় আসন্ন টিটিএডিসি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। 27 পূর্ব মৌরিপুর বুড়াবুলি কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অভিজিৎ ত্রিপুরাকে জয়ী করার লক্ষ্যে কলাছড়া মোটর স্ট্যান্ডে আয়োজিত হলো এক বিশাল নির্বাচনী জনসভা। এই জনসভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ। সভামঞ্চে থেকে তিনি দলীয় প্রার্থীর পক্ষে জোরালো সওয়াল করেন এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে ভোটারদের বিজেপির পাশে থাকার আহ্বান জানান। মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। জনসভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। নির্বাচনকে সামনে রেখে এদিনের এই সভা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সাথে সম্পর্ক কমে গেছে। এখানে এসে রিজার্ভ সিটের মধ্যে দাঁড়ানোর ক্ষমতা নেই। আমাদের যিনি এখন অপোজিশন লিডার আপনারা সবাই জানেন, রিজার্ভ সিটে যেখানে জনজাতি অধ্যুষিত এলাকা সেখান থেকে দাঁড়ানোর ক্ষমতা নেই ওনার। এখানে এসে আজকে যেখানে নন রিজার্ভ সিট, রিজার্ভ সিটে ক্ষমতা না, আনরিজার্ভ সিটে সেখানে এসে দাঁড়িয়ে উনি জিতেছেন খুব অল্প ভোটে। কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ার মধ্যে সাধারণ মানুষ ওনার বক্তব্য শোনার জন্য যায় না, তো সেখানে সোশ্যাল মিডিয়াতে আজকাল খুব ভাষণ দেন, নানা রকম কথা বলেন। কালকেও আমি দেখছিলাম ওনার কথা, কি বলছিলেন উনি, যে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, এই বক্তব্যতে আমি হাসবো না কাঁদবো না চুপ করে থাকবো বুঝতে পারছি। তার সাথে নাকি আমরা নাটক করছি, কংগ্রেস তো বলে আমরা গটা খেয়েছি। আর উনার সঙ্গে যখন বিধানসভায় উনি দাঁড়িয়েছিলেন সেখানে মাথা কোন ক্যান্ডিডেট দেয়নি, কিন্তু মনে আছে তো, কোন ক্যান্ডিডেট দেয়নি, কে গটারটা করেছে। আর উনি এখন বলছেন আমরা নাকি মথার সাথে ঘটাপ দিই। মানুষকে বোকা বানানোর জন্য যা যা মানে মুখের শব্দের অস্ত্র আছে এবং গতানুগতিক, এইগুলো কিন্তু ওনারা বলে থাকে। কংগ্রেসের কথা বলে তো লাভই নেই। একটা শৃঙ্খলার সাথে আমি বলবো, একটা উচ্ছৃঙ্খল পার্টি যদি থাকে তার নাম কংগ্রেস পার্টি। শৃঙ্খলার সাথে উচ্ছৃঙ্খলতা করে, কিন্তু খুব শৃঙ্খলার সাথে। আপনারা দেখেছেন এইবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে সারা পৃথিবীর যারা বিশিষ্ট জনেরা, যারা ইনভেস্টাররা এসেছিলেন দিল্লিতে, আমিও সেখানে গিয়েছিলাম, সেখানে কংগ্রেসের রাহুলজি কি করলেন, সেই কিছু যুবককে পাঠিয়েছেন জামা কামা খুলে সেখানে, আপনারা সবাই দেখেছেন। আর এমন পিটুনি পিঠেছে সবাই মিলে, সাধারণ মানুষ। আপনারা অদ্ভুত। এবং সারা পৃথিবী যেখানে মোদিজি জিন্দাবাদ বলে, মোদিজি যা কাজ করছেন সারা ভারতবর্ষে সবাই আজকে বলছে যে মোদিজি যেভাবে চলছেন দেশকে শক্তিশালী করা, সেই জায়গায় আজকে এই দেশকে যাতে নতজানু করা যায় তার ব্যবস্থা কংগ্রেস করছে। বিধান মানুষের সামনে নেই, তাহলে সোশ্যাল মিডিয়াতে যা কিছু বলা যায়। এবং উনি বলছেন, কি বলছেন, যে মুখ্যমন্ত্রী মনে হয় পলিটিক্যালি ব্যাংক্রাফটি এর জন্য বলছেন। বক্সনগরের এক ঘটনা বিধানসভায় যখন উনি উঠালেন, আমরা বললাম যা আইন আছে আইন অনুসারে কাজ হবে এবং সন্তুষ্ট। আমাদের প্রশ্নের উত্তরে, ওনাদের প্রশ্নের উত্তর যখন আমি দিলাম, আবার কালকে এর বাকিটা বলেনি কি আমি বলেছিলাম। কি বলেছিলাম, আপনারা তো বলছেন বক্সনগরে সরকারি জমি দখল করে নিয়েছে কেউ কেউ করে, কিন্তু আপনাদের অমরপুরে যে আপনাদের পার্টি অফিস, সেই পার্টি অফিসের 4 ভাগের 3 ভাগই বলতে গেলে এই গভর্নমেন্টের জায়গার মধ্যে আপনারা উঠিয়েছেন এবং
সেটা আমি পড়েছিলাম, আপনারা হাইকোর্টে গেছেন, হাইকোর্টে বাতিল হয়ে গেছে। এবং আমাকে এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর আছেন আমাদের, এবং আমাদের এমএলএ আছেন, ওনারা সবাই চিৎকার করলেন যে কি জানি বলে বুলডোজার দিয়ে ওনাদের এই যে পার্টি অফিসটা ফেলে দিন। আমি বললাম যে ঠিক আছে, আমরা তো একটু চিন্তা ভাবনা করছি। তো ওনারা নিজেরাই যেমন সব কথাবার্তা বলেন, তো ব্যাংক্রাপসি। ব্যুরো রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক। উত্তর 24